হাই গাইস, আজকে আমরা দেখব কিভাবে সাইট ম্যাপ, রোবট ডস টেস্টি, স্কিমা, ক্যানোনিক্যাল ট্যাগ ওয়েবসাইটে জেনারেট করতে হয়। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা দেখব সাইট ম্যাপ। সাইট ম্যাপ এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথের ভিতর আমরা এই সাইট ম্যাপটা পাবো। সাইট ম্যাপ সেটিং। আচ্ছা, এইখানে আমাদের সাইট ম্যাপটা দেখা যাচ্ছে। এই যে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ। এখানে একটা পোস্ট, পেজ, ক্যাটাগরি। যদি আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ থাকে তাহলে তো আমরা ইজি পাচ্ছি, আর যদি না থাকে তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিব। প্রথমে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিব, তারপর আমরা এইটা সাইট ম্যাপটা পাবো। এই যে এটা আমাদের সাইট ম্যাপ এই ওয়েবসাইটের। এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটা আমাদের একটা সাইট ম্যাপ। আমরা এখানে সাইট ম্যাপটা রাখি। তো আমরা যদি ইউজ টেস্ট করি, তা সেখানেও আমরা এরকম একটা সাইট ম্যাপ ইউআরএল পাবো। সাইট ম্যাপ এরপর আমরা দেখব যে রোবটস ডট টিএক্সটি এটা কিভাবে আমরা পেতে পারি। প্রথমে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা নিব। দেন রোবট, দেন ইন্টার। আচ্ছা, এটা আমরা আমাদের রোবটস ডট টিএক্সটি এই ওয়েবসাইটের রোবটস ডট টিএক্সটি ফাইল। এইখানে যে ইউজার এজেন্ট, ডিজালো, উইপি অ্যাডমিন এখানে ডিজালো করতেছে আর অ্যালো করতেছে এইখানে। আর এখানেও কিন্তু একটা সাইড ম্যাপ জেনারেট হয়েছে অটো। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট আমরা নিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের রোবোস ডট টিএক্সটি ফাইল। আর সাইট ম্যাপও আছে এখানে। এখানে একটা সাইট ম্যাপ ইউআরএল আছে। এরপর আমরা দেখব স্কিমা, তারপর ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ আমরা প্রথমে একটা পোস্টে যাই। আচ্ছা, এই পোস্টটা দেখি। এডিট অপশনে যাই। কিউমিন ওয়াটার, র্যাঙ্ক ম্যাথ আছে এখানে, অ্যাডভান্স। এই যে এখানেও কিন্তু রোবটস মেটা ইন্ডেক্স। এই যে এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। এই পোস্টের ক্যানোনিক্যাল ইউআরএল হচ্ছে এটা। তো আমরা এটার একটা স্ক্রিনশট নিই। এখানে অটো জেনারেট হয়ে গেছে আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার কারণে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ইউআরএল। এটার একটা স্ক্রিনশট নিই।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল। এরপর আমরা দেখি উম, যে স্কিমা। ক্যানোনিক্যাল ট্যাগ হয়েছে, এবার আছে স্কিমা। আমরা এই ওয়েবসাইটের স্কিমাটা একটু দেখি। এই পেজের, ওয়েবসাইটে না, এই পেজের স্কিমা। আচ্ছা, এটা হচ্ছে স্কিমা জেনারেটর। এখান থেকে আসি, এই সেম পোস্টের আমরা দেখলাম ইন্ডেক্স করা হলো, ইন্ডেক্স করা আছে এটা। তারপরে ক্যানোনিক্যাল ইউআরএলটা দেখলাম এখানে। এরপর আমরা এই একই পেজের, একই পোস্টের আমরা স্কিমাটা জেনারেট করব। তো এইখানে স্কিমিটা, এটা হচ্ছে আর্টিকেল। এখন হেডলাইন, হেডলাইনটা কি? এই পোস্টের হেডলাইনটা কি? হচ্ছে হেডলাইনটা আমরা নিয়ে আসি। এবার ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। দেন কিওয়ার্ডস, আমাদের টার্গেটেড কিওয়ার্ডসটা এইখানে বসাই, বা ফোকাস কিওয়ার্ডটা যেটা। এটা ব্লগ পোস্ট, আর্টিকেল টাইপ। হ্যাঁ, এটা আমরা সেভ ফর দিস পোস্ট। হ্যাঁ, এটা এখানে অটো জেনারেট হয়ে গেল, স্কিমা জেনারেটর এটা। সেভ। তো এটার আমরা একটা স্ক্রিনশট নিব। এটা হচ্ছে আমাদের স্কিমা। স্কিমা, তার আগে আমরা দেখলাম ক্যানোনিক্যাল ইউআরএল, তারপর হচ্ছে রোবোস ডট টিএক্সটি ফাইল। এখানে আবার সাইট ম্যাপও আছে। এখানে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। সাইট ম্যাপ যেটা আমরা ওয়েবসাইটের র্যাঙ্ক ম্যাপ থেকে, যে এখান থেকে পেলাম। এই যে, তাহলে আমরা দেখলাম যে টেকনিক্যাল এসইওর ভিতর এই চারটা জিনিসে, মেইনলি চারটা জিনিসই পড়ে। টেকনিক্যাল এসইও আরো অনেক জিনিস আছে, কিন্তু এই চারটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এটা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার মাধ্যমে কিন্তু ইজিলি পেয়ে যেতে পারি, এবং এটি খুব ইজি। বাই বাই, সি ইউ নেক্সট।